আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, যার নাম হলো আলু গাপ্পা। আলু গাপ্পা করার জন্য কী কী উপকরণ লাগবে? প্রথমে লাগবে আলু সেদ্ধ, ওর লাগবে কাঁচা লঙ্কা, এটা হলো জলজিরা, এটা হলো চাট মশলা, এটা হলো বিটনুন, এটা হলো বাদাম ভাজা, আর এটা ঝুড়ি ভাজা। আর যেটা ছাড়া আলু গাপ্পা হবে না সেটা হলো টক জল। টক জলটা তো দিতেই হবে আমাকে। তার জন্য এবার আলু গাপ্পাটা বানাবো কী করে আপনাকে দেখাচ্ছি। আলুটাকে এইভাবে কাটতে হবে, কেটে ভেতরের মাঝখানে আমাকে একটা জায়গা করে নিতে হবে। এইভাবে 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 করে আমরা জায়গাটা করে নিলাম। খেতে খুব মজাদার, খুব সুস্বাদু, খুব ভালো লাগবে। পেছনটা একটু কেটে নিয়ে এটাকে রাখলাম। এইরকম করে সব আলুগুলো আমরা কেটে নেব। মাঝখানে একটা গর্ত বানাতে হবে। এইভাবে এইভাবে আমরা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে দেবো এক এক করে জিনিস। দেখো কত সুন্দর করে নিলাম। এটাকে এখানে রাখার জন্য পেছনে ওটা না কাটতেও হবে। এই আলুটাকে কিন্তু কড়ার মধ্যে করে সেদ্ধ করতে হবে। কড়ার মধ্যে করে সেদ্ধ করলে তাহলে ফাটবে না, ফাটলে আলু গাপ্পাটা হবে না। আলু সেদ্ধটা তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না, এটা দেখো। এরপর একটা নিলাম প্লেট নেওয়ার পর এবার এই আলুগুলোর মধ্যে আমি একটু করে বিট নুন লাগিয়ে দেবো, তারপর গায়ে একটু লাগিয়ে দেবো, দিয়ে মশলাটাও একটু ভেতরে দিয়ে দেবো, বাইরেও একটু লাগিয়ে দেবো। এটা হলো চাট মশলা, এটা হলো জলজিরা, জলজিরাটাও একটু লাগিয়ে দেবো। এটা মুখে লাগবে, খুব ভালো লাগবে। তারপরে দেবো টক জল, তেঁতুল জল। এটা হলো তেঁতুলটা গুলে নিয়েছি, তেঁতুলে কিছুই দিইনি, শুধু গুলে নিয়েছি। এবার দিলাম বাদাম, এবার দেবো ঝুড়ি ভাজা, তারপরে দেবো লঙ্কা, তারপরে একটু বিট নুন দেবো। দেখুন দেখতে কি অপূর্ব লাগছে, দেখুন কি সুন্দর। খেয়ে নিলে দুটা দেখছি, এর মধ্যে আবার একটু লেবু দিতে হবে। কি মজাদার একটা রেসিপি হয়ে গেল। এমনি আমরা একা একে সব এগুলোকেই করে নেব। আলুগুলো, চাট মশলা, বিট নুন, এরপরে দেবো টক জল, তারপরে দেবো বাদাম ভাজা, তারপরে দেবো ঝুড়ি ভাজা, তারপরে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ঝাল দিতে হবে, তাহলে ভালো লাগবে। এর মধ্যে একটু বিট নুন দিয়ে এটা খেতে দারুণ হবে না এই। জলজিরা, এগুলো সব বাড়ির উপকরণ দিয়ে হচ্ছে। জলজিরাটা কিনে নিয়ে এলাম, বিট নুন কিনে নিয়ে এলাম, চাট মশলা কিনে নিয়ে এলাম, তারপরে তেঁতুলটা বাড়িতেই ছিল। এটা দিয়ে তেঁতুল জল দিয়ে কী করবো, বাড়িতে বসে একটু ট্রাই করেই দেখলাম। তো দেখি এত সুন্দর খেতে লাগলো, কি বলবো, কি টেস্টি, কি মজাদার। ব্যাস আমার কমপ্লিট আলু কাটি। এবার উপর থেকে আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে দিই। দেখুন কত ভালো লাগছে দেখতে। আবার এরপরে একটু চাট মশলাও দিয়ে দিলাম, একটু জলজিরাও দিয়ে দিই, ভালো লাগবে খেতে। বিট নুন তো দিয়েছি, আর একটু করে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন আমাদের আলু গাপ্পা কি সুন্দর হয়েছে দেখতে। এবার মুখে দেওয়ার অপেক্ষা। এই নতুন রেসিপিটা ট্রাই করলাম, আপনারা খেয়ে বলবেন বাড়িতে বানিয়ে কেমন হয়েছে। আর আপনাদের যদি অন্য কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো আপনাদের রান্না করে দেখাতে পারি।